পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, ইন্নে বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া বেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ওয়া বেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া বেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। অনাহিনুল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। অফি বুঝিয়ে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। আল্লাহর নবী এইভাবে বলতে থাকলেন। বলতে 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 যখন এই বাক্য বলে ফেললেন যে তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়, তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আয়াতি আহাদনা শাহওয়াতাহু ওয়া ফীহি লাহু আজর, মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তার স্ত্রীর সাথে, সেই স্ত্রী মিলনে যাবে, তাতে নেকি হবে, এইটা কেমন কথা হলো? স্বাভাবিকভাবে বিবেকে আসতে পারে। আল্লাহর নবী বলেছেন বলেই বলছি, সম্মানিত দিনী ভাই বোন। তখন আল্লাহর নবী বললেন, আর আয়তুম, তোমাদের মতামত কি? তোমরা কি বলতে চাও? ওয়ালা ওয়াদা, যদি এই কাজটি কেউ করে ফি হারামিন, হারাম উপায়ে, অন্যায় ভাবে, আলাহু ফিহে আলাইহে বিজর, তাহলে কি তার পাপ হবে? তো সাহাবীগণ বললেন, হ্যাঁ, তাতে তো পাপ হবে, এই তো মহা পাপ, এই কাজ যদি অন্যায় ভাবে হয় তাহলে মহা পাপ হবে। তখন আল্লাহর নবী বললেন, যেই কাজ অবৈধভাবে করলে পাপ হয়, সেই কাজ বৈধভাবে করলে নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মানুষকে ভালো কথা বললে দানের নেকি হয়। ভালো কথা, কুল বিল খায়র আবিল ইসমত, আল্লাহর নবী বলেছেন বললে ভালো বলতে হবে, নইলে চুপ থাকতে হবে। যারা উপস্থিত সকল দিনী ভাই বোনকে জুমার খুতবার এই অংশে অনুরোধ জানাচ্ছি, মুখ সম্ভবপর বন্ধ রাখবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহান্নাম থেকে বাঁচার পথ কি, তখন তিনি জাহান্নাম থেকে বাঁচার 3টি পথ বলেছিলেন। তার একটি বলেছিলেন, আমলিক লিসানাক, মুখ বন্ধ করো। মুখ বন্ধ রাখলেই জান্নাত হবে, মুখ খোলা রাখলেই জাহান্নাম হবে। মুখ বড় ভয়াবহ বস্তু, যা আপনি বুঝতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাজালে সানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়ে বললেন, এ দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের ভালো কথাতে দানের নেকি হয়। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে বলিনি, ব্যক্তিগত কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, যে হাদিস বুখারী মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওয়া ইয়াখতু খুতওয়াতান ও বিকুল্লি খুতওয়াতান ইয়াখতু ইলা সালাহ সাদাকা। মানুষ পায়ে হেঁটে সালাত আদায় করতে যায় মসজিদের দিকে, যতবার পা ফেলে ততবার দানের নেকি হয়। প্রত্যেক পদক্ষেপে দানের নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার পরের বাক্যে বলেন, ও ইমাতাতুল আযানিত তারিক সাদাকা, যদি রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলেও দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন বেগুসনে শাজারাতিন আলা জাহরি তরিক। একদা আল্লাহর নবী রাস্তায়, আল্লাহর নবী বলেন, একদা এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছ পড়েছিল, গাছের ডাল পড়েছিল, সেই ডালের পাশ দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বলল, লান হইয়েন না, অবশ্যই আমি এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিব, যাতে করে মানুষের কষ্ট না হয় চলাচলে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাউদ খেলাবেহিল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়া হয়েছে, সে জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, আল্লাহর নবী, আল্লিমনি শায়আন আনতাফিউ বিহি, আপনি আমাকে কিছু বলে দেন তো যার বিনিময়ে আমি নেকি অর্জন করব, সফলতা অর্জন করব। তখন আল্লাহ রাসূল বললেন যে, আযলিল আযা মিনাত তরিক, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, তাহলে তুমি বেশি নেকি পাবে, সফলতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজানিত তরিক হাজারান আও শাওকাতান আও আজমান, কেউ যদি রাস্তা থেকে পাথর, কাঁটা, হাড়হাড্ডি কোনো কিছু সরিয়ে দেয়, ফাজাজা নাফসাহু আনিন নারে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে দিল। সব হাদিসগুলি বুখারী মুসলিমের, হরতাল তো বহু দূরের কথা। রাস্তাঘাট বন্ধ করা তো টোটালি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আল্লাহর নবী দানের নেকির অনেক পথ উল্লেখ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ পথ উল্লেখ করেছেন, রাস্তাকে ঠিক করে দেওয়া। বাড়ির সামনে একটু গর্ত হয়ে আছে, দুইটা লেবার দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন, তা পড়ে আছে, কবে চেয়ারম্যান মেম্বার আসবে সেদিন ঠিক করবে। মাস চলে, বছর চলে, ওইভাবেই পড়ে আছে। এইটা মোমেনের চিহ্ন নয়। বাড়ির পাশে রাস্তার উপরে একটা কুকুর মরে পড়ে আছে, যে পারবে সে সরাবে, আমার কি প্রয়োজন, এই মন্তব্য ইমানদার মানুষের নয়। নইলে ইমান কি জিনিস সেটাই বুঝে না, নইলে দান কি জিনিস তার জানা নাই, নইলে জীবিকা নির্বাহ এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো পশু প্রাণী খায়, দিন কাটায়, ভালো মন্দ বিবেচনা করে না। যারা বিবেচনা করে না, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে পশু প্রাণীর মতো বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো, ফাইন্না ইয়াতি আলাইকুম জামানুন, অচিরেই এমন একটা সময় চলে আসছে, ইয়ামসির রাজুলু বিসাদাকাতিহি,
সে দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু আহাদানা ইয়াকবালাহা, সে পাবে না কাউকে কে তার দান নিবে। দান নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আজও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ফকির পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, এমন একদিন চলে আসবে যেদিন তুমি দান নিয়ে ঘুরবে কিন্তু তোমার কেউ দান নিবে না। যখন আপনি নিয়ে যাবেন তখন বলবে লা আতাইতা বিল আমস লা কাবিলতাহু ফামান ইয়াউফালা হাজাত আলী বিহা, তুমি কালকে নিয়ে আসলে এটা নিতাম, আজ আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে এভাবে দান করার জন্য বলেন। আল্লাহ তুমি এই হাদিসগুলি বুঝে আমাদেরকে তো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদাকাতু আফজাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি, কোন দানে বেশি নেকি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জহদুল মুকিল্লে, নিঃস্ব মানুষ পরিশ্রম করে কষ্ট করে পয়সা উপার্জন করে দান করবে, এটাই সবচেয়ে বেশি নেকি রয়েছে। হাদিস তো বুখারী মুসলিম। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলেরা এখানে যারা আছে তারা মুখে কথা বলে কেন, এইটুকু বুঝিয়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে বোঝা যায় পরিশ্রম করে মানুষ যে পয়সাটা দান করে তাতে সবচেয়ে বেশি নেকি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদকাতু আযম আজরান, আল্লাহর নবী সবচেয়ে কোন দানে বেশি নেকি রয়েছে? আগের জিজ্ঞাসা ছিল সবচেয়ে উত্তম দান কোনটি, এইবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে? আল্লাহর নবী উত্তরে বললেন, আনতাসাদ্দাকা, তুমি দান করবে, সাহিহুন, তখন তুমি সুস্থ, শাহিহুন, তখন তুমি অর্থ লোভী, তাকসাল ফাকরা, দিলে কমে যাবে এই ভয় তোমার ভিতরে আছে, ওয়াতামালুল গেনা, পয়সা জমা করছো বেশি হোক এর আশায়, এই সময়ে যদি দান করো তাহলে সেই দানে সবচেয়ে বেশি নেকি হবে। এখন পর্যন্ত তো সময় কাটাচ্ছেন, এসেছিলাম তো দোকানপাটে খাওয়ার জন্য, ঘোরার জন্য, এখন পর্যন্ত দান করিনি, টাকা পয়সাটা তো রেখে দিয়েছি। বিবেচনা আপনার কাছে, দান করতে আপনি বাধ্য নন, তবে হাদিস মূল্যায়ন করতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কোন দানে সবচেয়ে বেশি নেকি রয়েছে, তখন তিনি 4টা কারণ উল্লেখ করলেন। 1, তুমি সুস্থ, 2, তুমি অর্থ লোভী, 3, দিলে কমে যাবে, 4, পয়সা বেশি করার পরিকল্পনা চলছে, এই সময়ে যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ অত্যাকু জুলমা ফাইনা জুলমা জুলুমাত, মানুষের প্রতি অত্যাচার করো না, ফলাফল অন্ধকার, বিচারের মাঠে জাহান্নাম।
এই বাক্যের পরে তিনি বললেন ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইনা শুহা আহলাকা মান কানা কাবলাকুম, নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তিনি দিন রাত যে বাক্যগুলি বলতেন তার একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বখল, হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ যেসব বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই তার একটি কৃপণতা। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুহলিকাতুন, সালাসাতুন মুহলিকাতুন, সালাসাতুন মুনজিয়াতুন, আর সালাসাতুন মুহলিকাতুন ফামাল মুহলিকা, যেই তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেওয়া। এত বলার পরেও প্রবৃত্তি বলেছে চলো বাইরে ঘুরে আসি, হোটেলে খেয়ে আসি, এর নাম প্রবৃত্তি। এত বলার পরেও প্যান্ট টাকনোর নিচে আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দাড়ি ছোট আছে, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও দোকানে বসে আড্ডা পিটা হয়, তার নাম প্রবৃত্তি। এত বলার পরেও নগ্ন পোশাক পরে চলে নারী, তার নাম প্রবৃত্তি।